আমি মোহাম্মদ নাজমুল হোসেন, বাসা পাবনাতেই। ইদানিং আমি ময়মনসিংহের একটা মেয়ের সাথে মেসেঞ্জারে সামান্য হাই হ্যালো কথা বলি। মেয়েটার কথা শুনে বোঝা যায় সে ধার্মিক এবং ইসলামিক জ্ঞানের অধিকারী। যদিও সে আমাকে অ্যাভয়েড করে, কিন্তু তার প্রতি আমি দিন দিন দুর্বল হয়ে যাচ্ছি এবং তাকে আমার অনেক ভালো লাগে। এক্ষেত্রে আমার করণীয় কি? ইতিবাচক পরামর্শ আশা করছি। হাসবেন না, হাসবেন না। যুবকটা আসলে ভালো মনেই প্রশ্ন করছে, ঠিক কিনা বলেন? যুবকের মনে যদি আসলে ভালো নিয়ত না থাকতো, তাহলে সে কিন্তু বলতো যে আপনি কি প্রেম করবেন। সে কিন্তু এটা করে নাই। এটা খুব ভালো একটা মাশাআল্লাহ গুণ। হ্যাঁ, এর কারণটা হচ্ছে ভাই, তুমি বলেছো একটি কথা যে হাই হ্যালো মেয়েটা তোমাকে করে, যে দিনদার মেয়ে সে কখনো মেসেঞ্জারে হাই হ্যালো করে না। আই এম রিয়েলি সরি টু সে, আই এম রিয়েলি সরি টু সে, এটা আমাকে বলতে হবে। শোনেন, দিনদার মেয়ে তারা যাদেরকে আপনার হারিকেন দিয়ে খুঁজে খুঁজে বের করতে হবে। দিনদার মেয়েকে আপনি ফেসবুকের মেসেঞ্জারে হাই হ্যালোতে খুঁজে পাবেন না। দিনদার মেয়েকে আপনি খুঁজে পাবেন বাসার ভেতরে, পর্দার আড়ালে খুঁজে পাবেন। এখন যুবকরা বেচারা একটু বোকা, তো আবুল টাইপের আর কি হয়। এরা 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 আমি বলি, এরা দেখে কিরে মেয়েটার প্রোফাইল পিকচারে কাবার ছবি দেওয়া, আর এই প্রোফাইল পিকচারের উপরে কভার ফটোতে মক্কার ছবি দেওয়া, ये तो कन्फार्म জান্নাতি है यार। কিন্তু ওর টাইম না যে হিন্দি গান শেয়ার দেওয়া আছে, এটা যুবক দেখতে পায় না। আসতে ঠিক কয় কেন রে ভাই আমার? শুধু প্রোফাইল পিকচার কাবা দিলে কনফার্ম জান্নাতি হতে পারলে আমিও আগে এটা দিয়ে রাখতাম। আসল জিনিসটা থাকে কোথায় বলেন না? থাকে কোথায়? আচ্ছা, যুবকের জন্য মাই ফার্স্ট সাজেশন কি? সাজেশন, যুবক তুমি বলবা মেয়েটাকে, উইল ইউ ম্যারি মি অর নট? विल यू मैरी मी? और अगर शादी करना चाहते हो फिर आ जाओ, वरना तुम्हें पहले ही सलाम ब्रेकअप। বিয়ে করলে আসো, না হলে নাই। আমি ভাই আল্লাহওয়ালা মানুষ, তো আমার দ্বারা এইসব হবে না। তো যুবক, আচ্ছা আচ্ছা বলি, ফার্স্ট সাজেশনটা কি? বিয়ে করবা কি করবা না? আচ্ছা, 1 নাম্বার সাজেশন। 2 নাম্বার, যদি তুমি দেখো মেয়েটার ভাবসাব এরকম, 1 বছর পরে দেখা যাবে। বাবুরে, দিস ইজ ফেক আইডি, আই এম রিয়েলি সরি, দিস ইজ ফেক আইডি বাবা, এটা ফেক আইডি। হেতরে ব্লক কর, এখনই ব্লক কর বাবা, না হয় পাবনা মেন্টাল খুব কাছে, অত্যন্ত কাছে। যদি থাকে রাইট নাও, এখনই ব্রেকআপ, ঠিক আছে ইনশাআল্লাহ। আর শোনো, ওই যে তাহারি সাহেবের নাম শুনছেন না তোমরা? তাহির হুজুর নাম শুনছেন না আপনারা সবাই? ওই তাহির হুজুর বলতেছিল যে এখনকার যুবকরা সুন্দরী মেয়ের আইডি পাইলে, ইজ ইট রিয়েল অর ফেক, হি ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট। পাইলে মেসেঞ্জারে হাই আপু কেমন আছেন, হ্যালো আপু আসনা নাই। মেয়েরাও কম না ভাই, মেয়েরাও মজা মারে। মেয়েরা বলে যে ভাইয়া আই এম সরি। তোর সরি বলতে কে বলছে? মানে যখন সরিটা বলে তখন কিন্তু মেসেজের অ্যাক্সেসটা ওপেন হয়ে যায়। তখন মেসেজ গেলে কখন সেন্ড হচ্ছে পয়েন্ট বুঝবা, কখন ডেলিভারি হচ্ছে, আবার কখন সিন করছে। মেসেঞ্জার কিন্তু সব সুবিধা তোমাকে দিয়ে দিবে, আর তখন শয়তান আরো গুতাবে। এই যুবক, দয়া করে ময়মনসিংহের হোক আর পাবনার হোক, কথা একটা, হালালে যাবা হারামে যাওয়া। যদি বিয়ে করতে চাই এখনই বিয়ে, কারণ যারা বলে 1 বছর পরে বিয়ে করবে সব ধোঁকাবাজ, আর কিচ্ছু না। এজন্য এগুলো করা যাবে। আল্লাহ যুবকদেরকে হেদায়াত দান করুক, প্রণামে। আমি মোহাম্মদ নাজমুল হোসেন, বাসা পাবনাতেই। ইদানিং আমি ময়মনসিংহের একটা মেয়ের সাথে মেসেঞ্জারে সামান্য হাই হ্যালো কথা বলি। মেয়েটার কথা শুনে বোঝা যায় সে ধার্মিক এবং ইসলামিক জ্ঞানের অধিকারী। যদিও সে আমাকে অ্যাভয়েড করে, কিন্তু তার প্রতি আমি দিন দিন দুর্বল হয়ে যাচ্ছি এবং তাকে আমার অনেক ভালো লাগে। এক্ষেত্রে আমার করণীয় কি? ইতিবাচক পরামর্শ আশা করছি। হাসবেন না, হাসবেন না। যুবকটা আসলে ভালো মনে প্রশ্ন করছে, ঠিক কিনা বলেন? যুবকের মনে যদি আসলে ভালো নিয়ত না থাকতো, তাহলে সে কিন্তু বলতো যে আপনি কি প্রেম করবেন। সে কিন্তু এটা করে নাই। এটা খুব ভালো একটা মাশাআল্লাহ গুণ। হ্যাঁ, এর কারণটা হচ্ছে ভাই, তুমি বলেছো একটি কথা যে হাই হ্যালো মেয়েটা তোমাকে করে, যে দিনদার মেয়ে সে কখনো মেসেঞ্জারে হাই হ্যালো করে না। আই এম রিয়েলি সরি টু সে, আই এম রিয়েলি সরি টু সে,
এটা আমাকে বলতে হবে। শোনেন, দিনদার মেয়ে তারা যাদেরকে আপনার হারিকেন দিয়ে খুঁজে খুঁজে বের করতে হবে। দিনদার মেয়েকে আপনি ফেসবুকের মেসেঞ্জারে হাই হ্যালোতে খুঁজে পাবেন না। দিনদার মেয়েকে আপনি খুঁজে পাবেন বাসার ভেতরে পর্দার আড়ালে খুঁজে পাবেন। এখন যুবকরা বেচারা একটু বোকা তো, আবুল টাইপের আর কি হয়। এরা 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 আমি বলি, এরা দেখে কিরে মেয়েটার প্রোফাইল পিকচারে কাবার ছবি দেওয়া, আর এই প্রোফাইল পিকচারের উপরে কভার ফটোতে মক্কার ছবি দেওয়া, ये तो कन्फर्म জান্নাতি है यार। কিন্তু ওর টাইম না যে হিন্দি গান শেয়ার দেওয়া আছে, এটা যুবক দেখতে পায় না। আসতে ঠিক কয় কেন রে ভাই আমার, শুধু প্রোফাইল পিকচার কাবা দিলে কনফার্ম জান্নাতি হতে পারলে আমিও আগে এটা দিয়ে রাখতাম। আসল জিনিসটা থাকে কোথায় বলেন না, থাকে কোথায়? আচ্ছা, যুবকের জন্য মাই ফার্স্ট সাজেশন কি সাজেশন? যুবক তুমি বলবা মেয়েটাকে, উইল ইউ ম্যারি মি অর নট? विल यू मैरी मी? और अगर शादी करना चाहते हो फिर आ जाओ, वरना तुम्हें पहले ही सलाम ब्रेकअप। বিয়ে করলে আসো, না হলে নাই। আমি ভাই আল্লাহওয়ালা মানুষ তো, আমার দ্বারা এইসব হবে না। তো যুবক, আচ্ছা আচ্ছা বলি, ফার্স্ট সাজেশনটা কি? বিয়ে করবা কি করবা না? আচ্ছা, 1 নাম্বার সাজেশন। 2 নাম্বার, যদি তুমি দেখো মেয়েটার ভাবসাব এরকম, 1 বছর পরে দেখা যাবে। বাবুরে, দিস ইজ ফেক আইডি, আই এম রিয়েলি সরি, দিস ইজ ফেক আইডি বাবা, এটা ফেক আইডি। হাতরে ব্লক কর, এখনই ব্লক কর বাবা, না হয় পাবনা মেন্টাল খুব কাছে, অত্যন্ত কাছে। যদি থাকে রাইট নাও, এখনই ব্রেকআপ, ঠিক আছে ইনশাআল্লাহ। আর শোনো, ওই যে তাহারি সাহেবের নাম শুনছেন না তোমরা? তাহির হুজুর নাম শুনছেন না আপনারা সবাই? ওই তাহির হুজুর বলতেছিল যে এখনকার যুবকরা সুন্দরী মেয়ের আইডি পাইলে, ইজ ইট রিয়েল অর ফেক, হি ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট। পাইলে মেসেঞ্জারে হাই আপু কেমন আছেন, হ্যালো আপু আসনা নাই। মেয়েরাও কম না ভাই, মেয়েরাও মজা মারে। মেয়েরা বলে যে ভাইয়া আই এম সরি। তোর সরি বলতে কে বলছে? মানে যখন সরিটা বলে তখন কিন্তু মেসেজের অ্যাক্সেসটা ওপেন হয়ে যায়। তখন মেসেজ গেলে কখন সেন্ড হচ্ছে পয়েন্ট বুঝবা, কখন ডেলিভারি হচ্ছে, আবার কখন সিন করছে। মেসেঞ্জার কিন্তু সব সুবিধা তোমাকে দিয়ে দিবে, আর তখন শয়তান আরো গুতাবে। এই যুবক, দয়া করে ময়মনসিংহের হোক আর পাবনার হোক, কথা একটা, হালালে যাবা হারামে যাওয়া। যদি বিয়ে করতে চাই এখনই বিয়ে, কারণ যারা বলে 1 বছর পরে বিয়ে করবে সব ধোঁকাবাজ, আর কিচ্ছু না। এজন্য এগুলো করা যাবে। আল্লাহ যুবকদেরকে হেদায়েত দান করুক, পড়া আমিন।